অনেকদিন আগের কথা। একটি গ্রামে এক বুড়ি থাকতো। সে একাই একটি বাড়িতে থাকতো। সেই বুড়ি ছিল অনেক বড় লোক আর অনেক কিপটেও ছিল। কাউকে কখনো সাহায্য করতো না। সে একাই রান্না করে খেত। একদিন রাতের বেলা যাই, রান্নাটা করেই ফেলি, খুব খিদে পেয়েছে। বুড়ির একটি ছোট রান্নাঘর ছিল। বুড়ি সেই রান্নাঘরেই রান্না করত। তারপর সেই বুড়ি রান্নাঘরে চলে গেল আর রান্না করতে লাগলো। বাবা, রান্নাটা বেশ দারুণ হয়েছে। যাই, ঘরে গিয়ে খাবারটা খেয়ে নেই। এই বলে সেই বুড়ি খাবার খেয়ে নিল আর তারপর ঘুমিয়ে পড়লো। আর সে বুড়ির বাড়ির গাছে একটি শাকচুন্নি থাকতো। সে সেখানে 2 বছর থেকে থাকতো। আর একদিন শাকচুন্নি বলতে লাগলো, আরে, এই বুড়ি তো দেখছি অনেক কিপটে, কখনো কাউকে সাহায্য করে না। এই বুড়িকে তো একটু ভয় দেখাতেই হয়। এই বলে শাকচুন্নি সেই বুড়ির বাড়িতে গেল আর রান্নাঘরে ঢুকে পড়লো আর ওখানেই থাকতে লাগলো। কাল সকালে যখন বুড়ি রান্না করার জন্য আসবে, তখনই সেই বুড়িকে ভয় দেখাতে হবে। এই বলে শাকচুন্নি সেখানেই থাকলো। পরদিন সকালবেলা বুড়ি রান্না করার জন্য রান্নাঘরে গেল। তখনই শাকচুন্নি বলতে লাগলো, কি রে বুড়ি, আজকে রান্না করবি? আরে, কে কথা বলে? আরে বুড়ি, পিছনে তো তাকা, তাহলে তো দেখতে পারবি কে কথা বলছে। এ কথা শুনে বুড়ি পিছনে তাকালো। তখনই শাকচুন্নিকে দেখতে পেল আর দেখার সাথেই অজ্ঞান হয়ে গেল। তখন শাকচুন্নি বলতে লাগলো, আরে আরে, এ দেখি আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল। এখন আমি কি করব? এই বলে শাকচুন্নি বুড়িকে তার ঘরে নিয়ে গেল আর তারপর সেই গাছে গিয়ে বসে পড়লো। এভাবেই অনেকদিন চলে গেল। একদিন সেই বুড়ির সন্তান চলে এলো। মা, মা, এই দেখো, আমরা চলে এসেছি। আরে, তোরা চলে এসেছিস, খুব ভালো করেছিস। আজকে থেকে তোরা এখানেই থাকবি। হ্যাঁ মা, আজকে থেকে আমরা এখানেই থাকবো। তুমিও এখন অনেক অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছিস। এভাবেই কিছুদিন চলে গেল আর সেই শাকচুন্নি এভাবেই সেই গাছের ডালেই থাকতে লাগলো। একদিন সেই বুড়ির ছেলেগুলো বলতে লাগলো, ভাইয়া, আমরা এখানে আর কতদিন থাকবো? আরে, আর বেশি দিন থাকবো না। মায়ের এই বাড়িটুকু বিক্রি করব, আর সেই টাকা নিয়ে তুই আর আমি ভাগ করে নেব। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমারও টাকার খুব প্রয়োজন এখন। বাড়িটা তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে। তারা 2 ভাই বোনের সব নিয়ে কথা বলতে লাগলো। তখনই সেই শাকচুন্নি এসব কথা শুনতে পেল আর বলল, ও, তাহলে এই ব্যাপার। এই বুড়ির ছেলে মেয়ে দুটো তো অনেক খারাপ। এই বুড়ি সব সম্পত্তি নিতে যাচ্ছে। না না, এটা আর কখনোই হতে দেওয়া যাবে না। সব সম্পত্তি নিয়ে নিলে তো এই বুড়ি অনেক অসহায় হয়ে পড়বে। আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে শাকচুন্নি বুড়ির রান্নাঘরে ঢুকলো আর বলল, আমি এখন থেকে এই রান্নাঘরেই থাকবো, তাহলে ওদের সব কথা শুনতে পারবো। তারপর থেকে শাকচুন্নি বুড়ির রান্নাঘরে থাকতে লাগলো আর সব কাহিনী শুনতে লাগলো। আমরা তাহলে কালকে মাকে বলবো, আর এই জায়গাটুকু বিক্রি করার কথা বলতে হবে। এই বলে তারা সেদিন রাতে ঘুমিয়ে পড়লো।
পরদিন সকালবেলা। মা, তোমার এই বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে। তোমার এই বাড়িটা বিক্রি করলে কেমন হয় বলো তো? আর এটা বিক্রি করার পর তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। এসব তুই কি বলছিস বাবা? এই বাড়ি তুই বিক্রি করবি? হ্যাঁ মা, বিক্রি করে দাও। এই বাড়ি আর কয়দিন পর তো কেউ কিনতেও চাইবে না। হ্যাঁ বাবা, তোর যা ভালো হয় তাই কর। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে কালকেই একজন এই বাড়িটা দেখতে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। ও, তাহলে এই ব্যাপার। কালকে এখানে একজন আসবে বাড়ি দেখার জন্য। তাহলে আসুক, দেখি কে আসতে পারে। আমিও কাউকে এ বাড়ি কিনতে দিব না। পরদিন সকালবেলা মোহন নামে এক লোক সে বাড়িতে আসলো আর ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো। তখনই বুড়ির ছেলে চলে এলো আর বলল, কি ব্যাপার চাচা, আপনার কি বাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা, বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। তাহলে তো বেশ ভালোই হলো। তাহলে আপনি আরো ভালো করে দেখেন, আমি আসছি। তারপর মোহন সে বাড়ি দেখতে লাগলো আর তখনই তার সামনে শাকচুন্নি হাজির হলো। চলে যা, চলে যা বলছি এখান থেকে। কে 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 তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুই এখান থেকে চলে যা, তাহলে তোকে আমি ছেড়ে দিব। এটা আমার বাড়ি, আমার বাড়ি তোকে কিনতে দিব না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমাকে মেরো না তুমি। তারপর শাকচুন্নি মোহনকে ছেড়ে দেয় আর মোহন শাকচুন্নির হাতে ছাড়া পেয়ে দৌড়ে পালাতে লাগলো আর বাড়ি থেকে বের হতে লাগলো। আরে আরে, আপনি এভাবে দৌড়ে কোথায় যাচ্ছেন? বাড়ি কিনবেন না? না না, এই বাড়ি কেনা যাবে না। আরে কি হলোটা কি? ইনি এভাবে পালিয়ে গেল কেন? কিছুই তো বুঝতে পারলাম না। এরপর বুড়ির ছেলে ঘরে চলে গেল। সেই মোহন গ্রামের সবাইকে এ খবর জানিয়ে দিল যে বুড়ির বাড়িতে শাকচুন্নি আছে। তাই আর কেউ বুড়ির বাড়ি কিনতে এলো না। আর একদিন বুড়ির ছেলে মেয়ে চুপি চুপি বলতে লাগলো, এসব কি হয়ে গেল ভাইয়া? ভাবলাম বাড়িটা বিক্রি করে সব টাকা আমরা নিয়ে যাব, কিন্তু এখন তো বাড়িটাও বিক্রি করতে পারলাম না। হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় বাড়িটা আর কেউ কিনবে না। বাড়িটা কেউ না কিনলে তো টাকাও পাবো না। আর ভেবেছিলাম আমার সাথে মাকে নিয়ে যাব, কিন্তু এখন আর নেওয়া হবে না। তুমি বরং মাকে নিয়ে যাও। না না, আমিও আর মাকে নিব না। বুড়ির দুই সন্তান এসব নিয়ে কথা বলতে থাকে। তখনই বুড়ি সব কথা শুনে ফেলে আর বলে, ও, তাহলে এই ব্যাপার। আমার সন্তানেরা আমাকে চায় না, আমার টাকাকে চায়। হায় রে আমার কপাল। এই বলে বুড়ি তার ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখনই সেই শাকচুন্নি বুড়ির সামনে আসে আর বলে, তুই কোনো চিন্তা করিস না বুড়ি, তোর এই সম্পদ তোরই থাকবে, কেউ নিতে পারবে না। আমি থাকতে এটা কখনোই হতে দিব না। শাকচুন্নি, ভূত ভূত। আরে বুড়ি, চেঁচাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তারপর শাকচুন্নি সব কথাগুলো বুড়িকে বলে দেয়। এসব শুনে বুড়ি কাঁদতে থাকে আর বলে, তুই কান্না করিস না, তোর সন্তানদের আমি এখান থেকে বের করে দিব। এই কথা বলে শাকচুন্নি চলে যায়। আর একদিন রাতে বুড়ির সন্তানদের ভয় দেখায়। আর সকালবেলা বুড়ির ছেলে বলে, মা, আমরা আর এখানে থাকবো না, কাজের অনেক চাপ পড়ে গেছে। তুমি ভালো থেকো, আমরা এখনই চলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা সাবধানে যাস। তারপর বুড়ির সন্তানরা চলে যায়। আর তারপর বুড়ি সেই বাড়িতে একাই সুখে শান্তিতে থাকতে লাগে।